দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাব আয়নাগর থেকে সকল ব্যক্তির মুক্তি চাই, অর্থাৎ স্বজনরা জাতীয় প্রেস ক্লাবে আজকে মানববন্ধন করছেন। আমরা দেখি কত স্বজনরা নিখোঁজ হয়েছে, সেই নিখোঁজের কবে নিখোঁজ হয়েছে, কিভাবে নিখোঁজ হয়েছে, নিখোঁজের পরে স্বজনদেরকে খুঁজে পাচ্ছে না। আমরা তাই এক এক করে স্বজনদের সাথে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। আমার আব্বু আমার বাবা হয় 2011 সালের জুন মাসের 14 তারিখে। সে আমার আব্বু হচ্ছে, আমরা যে এলাকায় থাকতাম সেটা ফার্মগেট তেজকুনি পাড়া, তো ওই এলাকায় হচ্ছে আমার আব্বু ব্যবসা করতো। আমার আব্বু কোনো রকম কোনো রাজনৈতিক দলের সাথে আমার আব্বার কোনো রকম পথ ছিল না। আমার আব্বু ব্যবসা করতে করতে সেখানে অনেক লোকের আসা যাওয়া হয়, যে ফলে আমার আব্বু, সেটা হচ্ছে ফার্মগেট তেজকুনি পাড়া, তো সেখানে অনেক লোক আসা যাওয়া করতো আমার বাবার কাছে। সেই সূত্রে আমার বাবাকে সবাই ভালো বলতো বা ভালোবাসতো। আমার বাবা যদি দুই একটা কথা বলতো কেউ মানতো, সেই সুবাদে কোনো ঝামেলা হইলে আমার বাবাকে ডাকা হইতো সেইখানে। তো সেই ক্ষেত্রে আমার আব্বু পরিচিত ছিল, তাছাড়া আমার আব্বুর কোনো দল ছিল না। কিন্তু যখন এর আগে যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে আসার পরে 2009 সাল থেকে আমাদের বাসায় সিভিলে নানান রকম আইনের লোকেরা আসতো, মানে ডিবি পরিচয়ে আসতো, এসে আমাদেরকে নানান রকম ভাবে হ্যারাস করতো। তো এইভাবে 2 বছর আমার বাবা 2009 সাল থেকে 11 সাল পর্যন্ত পলাতক ছিল। কিন্তু আমাদের বাসায় আসতো, গোপনে আসতো। আমার বাবার নাম মোহাম্মদ বশির উদ্দিন। কোন কোন জায়গায় আপনি খুঁজছেন আপনারা? আসলে আমি মাত্র তখন পিএসসি মানে 5ম শ্রেণী পাশ করেছি, আর আমার ছোট ভাই একেবারেই ছোট। আমাদের খোঁজার মতো বা সাপোর্ট করার মতো তখন কেউ ছিল না। তখন র্যাব পুলিশ বলতে তখনও আমার বাবা মিসিং হওয়ার পরেও তারা আমাদের বাসায় আসতো, অনেকে আমার বাসা হইল মিরপুরে ছিল, যে আমার মিরপুরে বাসা ছিল। আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ আলমগীর, আমার বাড়ি হলো ফরিদপুর। আমার স্বামীকে গুলশান থেকে উঠাই নিয়ে যায় ডিবি পরিচয়। জি না, রাজনীতি যদিও না করে কিন্তু ছিল রাজনীতির সাথে, বলতে বিএনপির পক্ষে কথা বলছিল। যেই দিন উঠাই নিয়ে যায় সেই দিনে সে বিএনপির পক্ষে কথা বলছিল আমার সামনে থেকে উঠাই নিয়ে যায়। নিয়ে গেলে পরে আমি মনে করেন যে আমার ধাক্কা মারা ফালাই দেয়। আমার বাচ্চা পেটে ছিল তখন 7 মাসে। তখন আমার স্বামীকে উঠায় কালো একটা মাইক্রোবাস 8-10 জন লোক এসে উঠাই নিয়ে যায় ডিবি পরিচয় দিয়া। এটা হলো 13 সালের 13 তারিখ ফেব্রুয়ারি মাস 2013 সাল। হ্যাঁ, আমি তখন এই গুলশান থানায় গেছি, জিটি করা হয়েছে, ডিবি অফিসে গেছি, র্যাব ওয়ানে গেছি, সিআইডিতে গেছি, সমস্ত জায়গায় আমি খোঁজাখুঁজি করছি। কিন্তু আমার হাজবেন্ডের কথা বলছে যে ওরা রাখছে, আটকায় আছে, কোথায় আছে, ডিবিতে আছে, এরকম বলছে। টাকা দেন, 1 লাখ টাকা দেন, আপনার স্বামীকে ফিরাই দিব। আমি টাকাও দিছি। এটা ডিবি অফিসের থেকে বলে না, বাহির থেকে লোকরা ফোন দিয়ে বলতো যে আপনি 1 লক্ষ টাকা দেন, আমি ওই নাম্বারগুলো আমি কালেক্ট করে দিতে পারবো পরে। এখন আনি নাই, মানে পরে দেওয়া যাবে। জি, পরে বলতো যে আপনার স্বামীরা আছে, আটকায় রাখছে। তখন আমি টাকাও দিছিলাম, একবার 10,000, একবার 15,000, 20,000, এইভাবে আমার কাছ থেকে টাকা নিছে। আমি বলছিলাম শুধু একটা কথা বলবো আমার স্বামীর সঙ্গে, তখন আমি 1 লাখ টাকা দিব। আমারে 15 দিন ঘুরাইছে, একটা কথা বলাই না। ডিবি অফিসের সামনে আমি দিনের পর দিন বসে রয়েছি, আমার ভিতরে ঢুকতেও দেয় না। র্যাব 1 থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি খুঁজছি আমার স্বামীরে। জি, এটার সুষ্ঠু বিচার চাই। আমার নাম শাহিদা, আমার স্বামীর নাম মোহাম্মদ আলমগীর।